বর্তমান এই উপমহাদেশে অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা হানাফি দাবিদার, যারা নিজেদেরকে দাবি করছে যে আমরা হানাফি মজহাব, এরা 5 ভাগে বিভক্ত হয়েছে। এই হানাফি দলটা, এই হানাফি মজহাবটা, এরা 5টা দলে, 5টা ফিরকায়, 5টা গোত্রে বিভক্ত হয়েছে। আর আজকের যুগে যারা নিজেদেরকে হানাফি দাবি করছে, অ্যাকচুয়াল কিন্তু এরা আসল হানাফি নয়। এ বিষয়ে পরে একটা ভিডিও আমি আলাদা করে বানাবো। তো আজকে এই উপমহাদেশে যারা নিজেদেরকে হানাফি দাবিদার বলছে, নিজেদেরকে হানাফি বলছে, এরা 5টা দলে বিভক্ত। প্রথম যে দলটি, তারা হচ্ছে জামাতে আহমাদি বা কাদিয়ানি। আমরা সকলেই জানি কম বেশি এই জামাতে আহমাদি বা কাদিয়ানি, এই দলটার, এই জামাতটার, এই মাযহাবটার জন্মদাতা হচ্ছে মির্জা গোলাম আহমদ। পাঞ্জাব প্রদেশের বাটালা মহকুমার অন্তর্গত গুরুদাসপুর জেলায় একটি গ্রাম আছে, ওই গ্রামের নাম হচ্ছে কাদিয়ান। ওই গ্রামে মির্জা গোলাম আহমদের জন্ম হয়, যার কারণে ওই গ্রামের দিকে লক্ষ্য রেখে ওনাকে বলা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কিন্তু ওনার জামাতের নাম, ওনার দলের নাম হচ্ছে জামাতে আহমাদি। ইনি একজন হানাফি আলেম। এনাদের যে নামাজ রোজা, এনাদের যে নামাজের পদ্ধতি, টোটালটাই হানাফি সম্প্রদায়ের যে নামাজ রোজা, উজু, মাসলা মাসাইল যা কিছু আছে টোটাল একই রকমের, এর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। ওরাও লাভির নিচে হাত বাঁধে, ওরাও রফল ইয়াদান করে না, এরাও রফল ইয়াদান করে না, ওরাও ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে না, এরাও পাঠ করে না। এক কথায় এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন হানাফি আলেম ছিলেন। পরবর্তীতে উনি নিজেকে দাবি করলেন কি আমি মাসিহ, তারপরে দাবি করলেন আমি ইমাম মেহেদি, তারপরে বললেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবী বা রাসূল বটে, তবে শেষ নবী শেষ রাসূল নয়, আমি ওনার পরের নবী, আমি হচ্ছে ছায়া নবী, আমি হচ্ছে আকসি নবী, আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট নবী। বিভিন্ন সময় বিভিন্ন রকমের উনি দাবি দাওয়া করেছেন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জামাতে আহমাদি বা কাদিয়ানি এই দলটার জন্মদাতা, এই দলটার ইমাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ইনি একজন হানাফি আলেম। ইনার বাড়ি হচ্ছে পাঞ্জাবে গুরুদাসপুর জেলার বাটালা মহকুমার অন্তর্গত কাদিয়ানি বলে যে গ্রাম, এই গ্রাম। এবং এই দলটি, এদের হেড অফিস হচ্ছে লন্ডন, সেকেন্ড অফিস হচ্ছে পাঞ্জাব, থার্ড অফিস হচ্ছে ক্যালকাটা নিউ পার্ক স্ট্রিট 17। তাহলে প্রথম 5টি দলের মধ্যে প্রথম যে দলটি হানাফি জামাতের মধ্যে যে ফিরকাটি, সেই দলটি, সেই ফিরকাটির নাম হচ্ছে কাদিয়ানি বা জামাতে আহমাদি। দ্বিতীয়ত হচ্ছে হানাফি জামাত থেকে দ্বিতীয় যে দলটি বার হয়েছে, যে ফিরকাটা বার হয়েছে, যে মাযহাবটা বার হয়েছে, সেটা হচ্ছে মাউদুদি। এর জন্মদাতা হচ্ছে আবুল আলা মাউদুদি। ইনি একজন গ্র্যাজুয়েশন পাস, বিএ পাস করেছে। ইনি কোনো আলেম ওলামা নাই, কিন্তু ব্যাপক হাদিস কোরআন চর্চা করত, ফলো করত, এবং লিখনীয় ক্ষমতা খুব বেশি ছিল, বলার ক্ষমতাটাও খুব বেশি ছিল। কিন্তু এমন পর্যায়ে পৌঁছিয়েছে লাস্টে যে যতটুকু আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছে তার থেকে বেশি লিখতে গিয়েছে, তার থেকে বেশি বলতে গিয়েছে, যে এত মিথ্যা কথা লিখেছে, এত মিথ্যা মানে বক্তৃতা প্রদান করেছে,
এত মিথ্যা আলোচনা করেছে যা বলে বোঝানো যাবে না। তো এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে বা এই উপমহাদেশে এই দলটার নাম হচ্ছে জামাতে ইসলামী, যেটা পাকিস্তানও আছে, বাংলাদেশও আছে, ভারতও আছে। তাহলে এই দ্বিতীয় দলটার যিনি জন্মদাতা, এই দলটাকে যিনি আবিষ্কার করেছেন, এই দলটার যিনি নাম দিয়েছেন, তার নাম হচ্ছে আবুল আলা মওদুদী। বাংলাদেশে যে সমস্ত বড় বড় আলেম এখন রয়েছে বা যারা মারা গেছে কিছুদিন আগে, আমি তাদের নাম করছি না, এরা সব জামাতে ইসলামী। এদের আকিদার মধ্যে বিরাট গন্ডগোল আছে। কেমন? যেমন আবুল আলা মওদুদী, ওনার আকিদা হচ্ছে বা জামাতে ইসলামীর আকিদা হচ্ছে যে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো টোটালটাই হচ্ছে একটা ট্রেনিং কোর্স। এগুলো হচ্ছে ছোটোখাটো ইবাদত। এইগুলো বড় ইবাদতে পৌঁছাতে গেলে আমাদেরকে কি করতে হবে? হুকুমতে ইলাহিতে পৌঁছাইতে হবে। গদিতে পৌঁছাইতে হলে বড় রকম একটা জায়গায় আমাদেরকে পৌঁছাইতে হবে। তো বড় জায়গায় পৌঁছাইতে হলে প্রথমে ট্রেনিংগুলো করতে হবে। যেমন একটা ডাক্তার যখন নতুন পাস করে, একটা ইঞ্জিনিয়ার যখন নতুন পাস করে, তাকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পর সে একটা জায়গায় পৌঁছায়। তো নামাজটা হচ্ছে একটা ট্রেনিং কোর্স, রোজাটা হচ্ছে একটা ট্রেনিং কোর্স, হজ, জাকাত এগুলো হচ্ছে সব ছোটো ছোটো এক একটা ট্রেনিং কোর্স। এই ট্রেনিং কোর্সগুলো কমপ্লিট করার পর তারা বড় একটা জায়গায় পৌঁছাবে, সেটা হচ্ছে হুকুমতে ইলাহি। হুকুমতে ইলাহি কাকে বলে? যে গদিতে পৌঁছাইতে গেলে এই ট্রেনিং কোর্সগুলো কমপ্লিট করে আসতে হবে। এই হচ্ছে আবুল আলা মওদুদী বা জামাতে ইসলামীর আকিদা, যেটা কোরআন এবং হাদিস পুরো বিপরীত একদম। আরও মজার কথা হচ্ছে যে আবুল আলা মওদুদীর বক্তব্য হচ্ছে গণতন্ত্র বা জমহুরিয়াত এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে শিরক। গণতন্ত্র বলে ইসলামে কোনো জিনিস নাই, এটা টোটাই হচ্ছে কুফরি, এটা হচ্ছে শিরক। গণতন্ত্র, জমহুরিয়াত এগুলো করা যাবে না। তাহলে কি করতে হবে? উনি যতদিন বেঁচে ছিলেন পাকিস্তানে যত ইলেকশন হয়েছে উনি বয়কট করেছেন, এবং ওনার যারা মানে শিষ্য, এক কথায় ওনার যারা রুকন মানে সদস্য, তাদেরকে কোনো দিন ইলেকশন দিতে দেয়নি, মানে ভোট দিতে দেয়নি। এবং যদি উনি বুঝতে পেরেছেন যে ওরা ভোট দিয়েছে, ওনার কোনো শিষ্য, ওনার কোনো সদস্য, তাকে জামাতে ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার, আজকে যারা জামাতে ইসলামী দাবি করছে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে, তাদের বক্তব্য হচ্ছে যে আজকের যুগে একটা তোমরা আমাদেরকে ভোট দাও, এই ভোট দেওয়াটা হচ্ছে জিহাদ। তাহলে যে আবুল আলা মওদুদী জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা, তিনার ফতোয়া হচ্ছে, তিনার অর্ডার হচ্ছে যে জমহুরিয়াত, গণতন্ত্র এটা একবারে শিরক, এটা একেবারে কুফর। এবং উনি যতদিন বেঁচে ছিলেন পাকিস্তানের ইলেকশন উনি বয়কট করেছেন। ওনার যত সদস্য ছিল কাউকে ইলেকশনে বা ভোট দেওয়াতে বিরত রেখেছেন। উনি যদি কোনো কারণবশত বুঝতে পেরেছেন যে আমার কোনো সদস্য বা শিষ্য ভোট দিয়েছে, তাকে জামাতে ইসলাম থেকে বহিষ্কার করেছে। কিন্তু উনি চলে যাওয়ার পর আজকে যারা জামাতে ইসলামী দাবি করছে পুরো তার উল্টো। অর্থাৎ জামাতে ইসলামীকে যদি কেউ একটা ভোট দেয়, জিহাদের সমতুল্য সে সব বা নেকি পাবে, যেটা একেবারে কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা। শুধু তাই নয়, এই জামাতে ইসলামী এদের যেটা মূল আকিদা, সেটা হচ্ছে কি, যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটা পীরপন্থীদের আকিদা, জামাতে ইসলামীর আকিদা একই। পীরপন্থীদের আকিদা যে তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে পূর্ণাঙ্গ ইয়াকিন বা বিশ্বাস না আসছে। যখন তোমাদের মধ্যে পূর্ণ ইয়াকিন বা বিশ্বাস এসে যাবে, তখন তোমাদেরকে আর নামাজ রোজা করতে হবে না, তোমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে।
ঠিক আবুল আলা মাউদুদির আকিদা ঠিক তাই। নামাজ রোজা হজ জাকাত এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলো ছোটোখাটো ইবাদত। বড় ইবাদতে পৌঁছাইতে গেলে তোমাদেরকে রাজতন্ত্র কায়েম করতে হবে, গদিতে তোমাদেরকে পৌঁছাইতে হবে। এই দুটো দলের আকিদা কম বেশি একই। এ গেল দ্বিতীয় দল। হানাফি জামাতের মধ্যে তৃতীয় যে দলটি সেটা হচ্ছে দেওবন্দি। 5টি দলের মধ্যে 2টি বললাম, এটা হচ্ছে তৃতীয় নম্বর দল। 160 থেকে 65 বছর হলো এই দলের যিনি আবিষ্কারক, এই দলটার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন কাশেম নানতভী রহমতুল্লাহ আলাই। সর্বপ্রথম যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন এবং ওনার যত শিষ্য, যত ছাত্র এবং ওনার যত পীর মুরিদ আছে, এমনকি মুহাজিরে মাক্কি যিনি মক্কায় থাকতেন, শিরক ও বিদআত ওয়াহদাতুল ওয়াজুদের ম্যাক্সিমাম বই উনি লেখালেখি করতেন। এই দলটি, এরাও এই হানাফি জামাতের একটা ফেরকা, একটা দল, দেওবন্দি বলে পরিচিত। এদের মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, বহু জায়গায় মাদ্রাসা মক্তবিদের আছে। তাহলে প্রথম যে দলটা সেটা হচ্ছে কাদিয়ানি, দ্বিতীয় যে দলটা সেটা হচ্ছে মাওদুদি, তৃতীয় যে দলটি সেটা হচ্ছে দেওবন্দি। 4 নম্বর যে দলটা সেটা হচ্ছে তাবলিগি। এই তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, ইনার নাম হচ্ছে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই। তো ইনার মূল আকিদা হচ্ছে যে তোমরা কি করো, ঘর থেকে বেরো, শুধু এলাকা নয়, তোমাদেরকে বাইরে যেতে হবে, চিল্লা দিতে হবে। 1 চিল্লা, 2 চিল্লা, 4 চিল্লা, 5 চিল্লা, 10 চিল্লা, এইভাবে তোমাদেরকে চিল্লাই যেতে হবে, বেরিয়ে যেতে হবে। তো এই তাবলিগ জামাত, তবলিগ বলে যে দলটি আর দেওবন্দি যে দলটি, এই দুটো দল কাছাকাছি, কিছু সামান্য পার্থক্য আছে। কারণ দেওবন্দিরা চিল্লার ঘোর বিরোধী। কারণ এই তাবলিগি যারা আছে এদের মূল বক্তব্য হচ্ছে মৌলানা মৌলবি হয়ে কিছু লাভ নেই, আলেম ওলামা হয়ে বেশি কিছু হবে না, তোমাদেরকে মেহনত করতে হবে, দিনের প্রতি থাকতে হবে, তোমাদেরকে চিল্লা লাগাইতে হবে। কারণ মৌলানা মৌলবি হয়ে গেলে তোমরা আরাম আয়েশ ভোগ করবে, তোমরা ভোগ বিলাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমরা কি করো, 1 সাল বেরিয়ে চলো, 2 চিল্লা চলো, 3 চিল্লা চলো, 4 চিল্লা চলো, 1 চিল্লা ছিল। এই যে চিল্লা শব্দটা, চিল্লাটা হচ্ছে ফার্সি শব্দ। আল্লাহ নবী জবানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো চিল্লাই যাননি। আর চিল্লা বলে কোনো শব্দ কোরআন এবং হাদিসে নেই। কোনো সাহাবীদের যুগেও ছিল না, তাবেঈনের যুগেও ছিল না, 4 ইমামের যুগেও ছিল না, ইমাম বুখারীর যুগেও ছিল না। এটা হয়েছে কখন? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন এলেন, সর্বপ্রথম এই তাবলিগ শব্দটা উনি প্রয়োগ করে এই দলটাকে তৈরি করলেন। এবং তাবলিগ আর দেওবন্দি এই দুটো কাছাকাছি, কিন্তু কিছু কিছু বিষয়ে এদের মত পার্থক্য আছে, যার কারণে এখন তাবলিগ জামাত যারা করছে এদের বিরুদ্ধে দেওবন্দ মাদ্রাসা অ্যাকশন নিয়েছে। এদের বিরুদ্ধে দেওবন্দিদের যে সমস্ত আলেম ওলামা আছে তাদের এখন বক্তব্য যে চিল্লা ফিল্লা এসব দেওয়া যাবে না, ওদের সাথে ঘোরা যাবে না। আর এদের বক্তব্য তবলিগওয়ালাদের জন্য যে চিল্লাটাই হচ্ছে আসল, তাবলিগটাই আসল, ওসব আলেম ওলামা হয়ে কোনো লাভ নেই। এই দুটো দলের মধ্যে এখন মতবিরোধ চলছে। তাহলে প্রথম যে দলটা সেটা হচ্ছে কাদিয়ানি, দ্বিতীয় দলটা হচ্ছে মাওদুদি, তৃতীয় দলটা হচ্ছে দেওবন্দি, চতুর্থ দলটা হচ্ছে কি? তাবলিগি। এই তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, যিনি ইমাম, তিনি হচ্ছেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আর এই তাবলিগ জামাতের যত বই পুস্তক আছে, ফাজাইলে আমাল, ফাজাইলে হজ, ফাজাইলে জাকাত, ম্যাক্সিমাম ভুলে ভরা, যত জয়ীফ এবং দুর্বল হাদিস সব এই বইয়ের মধ্যে লেখা হয়েছে। যেটা পড়া তো দূরের কথা, ওদের কাছ দিয়ে যাওয়া যাবে না। যেমন এর আগে আমি একটা ভিডিওতে বলেছি,
এক ওয়াক্তে নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এটা একবারে জাল হাদিস, টাটকা হাদিস। অপরদিকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নামে ইচ্ছাকৃত যদি কেউ কোনো মিথ্যা হাদিস বর্ণনা করে, সে নিজের গন্তব্যস্থান জাহান্নামে বানিয়ে নিল। আবার ফাজাইলে হজের মধ্যে লিখেছে, হযরত আদম আলাইহিস সালাম 50,000 বার হজ করেছে। তাহলে বছরে একবার করে হজ, তাহলে 50,000 বার হজ করা মানে 50,000 বছর, অথচ উনি বেঁচে ছিলেন মাত্র 1,000 বছর। টাটকা জাল হাদিস, টাটকা জয়ীফ দুর্বল হাদিস, এটা কোনো রকম কোনো মতে গ্রহণযোগ্য নয়। এরকম বহু হাদিস জাল জয়ীফ দুর্বল এইসব বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে এবং নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজেদের দলটাকে টিকিয়ে রাখার জন্য এই ব্যবসা এরা আরম্ভ করেছে। 5 নম্বর হচ্ছে বেরেলি। এ বিষয়ে বেশি কিছু বলার আমার লাগবে না, কারণ আমরা যেগুলোকে কুসংস্কার মনে করি, আমরা যেগুলোকে বিদাত মনে করি, আমরা যেগুলোকে অন্যায় মনে করি, আমরা যেগুলোকে গুনার কাজ মনে করি, ওরা সেগুলোকে কি বলে? নেকির কাজ। আমরা যেটাকে বিদাত বলি, ওরা বলছে বিদাত নয়। আমরা যেটাকে কুসংস্কার বলছি, ওরা বলছে কুসংস্কার নয়। যেমন মাজার পূজা, কবর পূজা কোরআন এবং হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ওরা বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানে ওদের আকীদায়, ওদের বিশ্বাস হচ্ছে কবর পূজা এবং মাজার পূজা করা এটা একটা নেকি বা সওয়াবের কাজ। এটা ওদের আকীদা, ওদেরকে এটা বলতে হবে না। ওরা স্বীকার করে নিচ্ছে যে আমরা মাজার পূজা করি, আমরা কবর পূজা করি। এগুলো শিরক নয়। শিরক হচ্ছে যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহ একজন, দুজন, তিনজন, এইগুলো হচ্ছে শিরক। আবার হিন্দু ধর্মে অর্থাৎ গায়ের মুসলিমরা দুর্গা ঠাকুরের পূজা করে, কালী ঠাকুরের পূজা করে, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে বেরেলিদের আকীদা। কিন্তু কবর পূজা করা, কবরে মাথা ঠোকা, মাজার পূজা করা, কবরে যে কিছু চাওয়া মাঙ্গা ইত্যাদি, হাত তুলে দোয়া করা, কবরকে সামনে রেখে নামাজ পড়া, এগুলো অন্যায় কিছু নয়, এগুলো হচ্ছে ভালো কাজ। এটা হচ্ছে বেরেলিদের আকীদা এবং ওরা নিজেরা দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে ওরাও জানে না, দেবন্দিরাও জানে না, বেরেলিরাও জানে না, কাদিয়ানিরাও জানায়, মাওদুদিরা জানে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? আহলে সুন্নাত মানে হচ্ছে নবীর হাদিস, নবীকে যারা অনুসরণ করে। মা আনা আলাই ওয়া সাহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবি যার উপরে আছে, এই দুটো জায়গার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নবীকে পূর্ণাঙ্গভাবে মাথা নত করে মেনে নিয়েছে। আর একটা কি, নবীর যারা সাহাবি ছিল সেই সাহাবিদেরকে যারা পদঙ্কর অনুসরণ করছে, এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই চারটে দলই হচ্ছে নবী এবং সাহাবাদের থেকে অনেক দূরে। কারণ আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা পোষণ করতে আমাদেরকে বলেছেন, তিনি যে অর্ডার করেছেন, তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেটা বেরেলিরাও ফলো করে না, দেবন্দিরাও ফলো করে না, জামাতি ইসলামীও ফলো করে না, মওদুদিও ফলো করে না, এবং কাদিয়ানিরাও ফলো করে না। এবং সাহাবীদের যে আদর্শ, একদল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কিছু পাদ্রী ছিল, খ্রিস্টান ছিল। তারা জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা কারা? তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, আমরা আল্লাহর নবীর সাথী। তা পাল্টা ওই পাদ্রীরা, খ্রিস্টানরা বলল, আচ্ছা তোমরা কি করো? বলছে কোরআনে যা আছে আমরা তাই করি। তখন সে পাদ্রী বা খ্রিস্টানরা বলল, আচ্ছা কোরআনে কি আছে? তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলছেন যে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখো যা আছে আমরা তাই করি। মানে সাহাবারা কোরআনের বাইরে এক পা চলতেন না। মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ নবী যেটা আদেশ করছে সেটা তোমরা অম্লান বদনে মেনে নাও, আর আল্লাহ নবী যেটাকে নিষেধ করছে সেটাকে তোমরা ছেড়ে দাও। এ ছিল সাহাবীদের উক্তি। তাই এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা যারা দাবি করছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওর ধারে কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরকা, এই সমস্ত পন্থীদের থেকে আমাদেরকে দূরে রাখুন। আমিন।